মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘ। এবার ইরানে মিসাইল হামলা চালালো ইসরায়েল, এমনটাই খবর রয়টার্স সূত্রে। মনে করা হচ্ছে দিন কয়েক আগে তেহরানে আক্রমণের জবাব দিতেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে ইরানে আছড়ে পড়ে বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের প্রতিবেদন মোতাবেক ইস্পাহান শহরে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, যদিও তার কারণ খোঁজা করা হয়নি। ইসরায়েলের হিট লিস্টে রয়েছে কারণ সেখানে ইরানের বেশ কয়েকটি পরমাণু কেন্দ্র রয়েছে। তেল আবিবের দাবি, শক্তি উৎপাদনের আড়ালে ওই কেন্দ্রগুলিতে আণবিক বোমা বানাচ্ছে তেহরান। তাৎপর্যপূর্ণভাবে অতীতেও ইরানের পরমাণু শক্তি কেন্দ্রগুলিকে নিশানা করেছে ইসরায়েল। এবারও তেহরানের হামলার প্রতিশোধ নিতে এইগুলোই রেডারে অভিবের বলে আশঙ্কা। সোমবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির গলায় শোনা গিয়েছিল এমনই আশঙ্কার সুর। জানিয়েছিলেন, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ইরানের পরমাণু কেন্দ্রগুলি বন্ধ রাখা হয়েছে। আর কি সেই আশঙ্কায় সত্যি হয়েছে? হামাসকে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইডিএফ, মৃত্যু হয় 13 জনের। নিহতদের মধ্যে ছিলেন 2 জন ইরানি সেনাকর্তাও। পাল্টা 13ই এপ্রিল ইসরায়েলকে নিশানা করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের ইসলামিক তেহরানের তরফে বলা হয় তাদের উদ্দেশ্য পূরণ হয়েছে, তাই আপাতত অভিযান শেষ। তবে ইসলামিক দেশগুলি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দেন, ইসরায়েলে পাল্টা হামলা চালালে জবাব অন্তত মারাত্মক হবে। জায়নবাদের বিরুদ্ধে এই লড়াই থেকে আমেরিকাকেও দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছেন দেশটি। পাল্টা বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তেল আবিব। ইসরায়েলের পাল্টা মারে গোটা মধ্যপ্রাচ্য দেশগুলিতে আগুন ছড়িয়ে পড়তে পারে, এমনটাই চেয়েছিলেন হামাস। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি যাতে একই সঙ্গে ইসরায়েলের ওপর হামলা চালায় সেই চেষ্টা করছিল প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী। এবার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হলে হামাসের এই প্রয়াস সফল হবে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।